তাহলে আপনারা স্পেসিফিক কোনো প্রোগ্রাম নেবেন কিনা, কোনো কর্মসূচি নেবেন কিনা? পরবর্তীতে কর্মসূচি নেওয়া হবে। কি ধরনের কর্মসূচি যদি বলতেন? আপাতত আমাদের কোনো কর্মসূচি নাই। আমরা এইটাই বলবো, সরকারের দৃষ্টি আকর্ষণ করে, ধর্মমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে, আমরা কি ধর্মের বাইরে আছি? আপনার কাছে ধর্মমন্ত্রী প্রশ্ন রইল। আপনাদের যদি মনে হয় আমরা ধর্মের বাইরে আছি, আমাদের সুফিবাদদের নিয়ে আপনারা এদেশে মুসলমান ছিল না। আমরা আমাদের সত্য ইসলামের প্রমাণ দিয়ে দিব। আমরা আল কোরআন আহলে বায়াতের অনুসারী, আমরা পথভ্রষ্ট নই। আল্লাহ রাসূল যেমন বলতে ৭২ দলে ৭৩ ফেকরা হবে, তো ওই ৭২ দলের মধ্যে ৭৩ ফেকরা তো আছেই। একদল হচ্ছে সত্যপথের পথিক, আর সেই সত্যপথের পথিক হচ্ছে আল্লাহর ওলিরা আর তাদের অনুসারীরা। মন্দ নিয়ে যদি কেউ কাজ করে থাকে, দুই একজনের জন্য আপনারা পুরো বাংলাদেশের ওলিয়া আউলিয়াদের লোকজনদেরকে কলঙ্কিত করতে পারেন না। মাজার ইতিহাস সম্বন্ধে কিছু জানেন? গোলাপ শাহ মাজারের সম্বন্ধে কিছু জানেন? ভাই, আপনি এই গোলাপ শাহ মাজার সম্বন্ধে এখানে যারা খেদমতে আছেন, আপনি তাদেরকে প্রশ্ন করেন। অনেক ধন্যবাদ। তার কোনো অলৌকিক কোনো বিষয় আপনার জানা আছে? সারা বিশ্বের ওলি আউলিয়ারা আল্লাহর বন্ধু, এবার অলৌকিক থাকতেই পারে। আপনার জানা মতো কি একটা পরিসংখ্যান দিবেন? আমার জানা মতে সেদিনকে পাইলাম না যে এক গ্লাস পানি দিব আমাদের, একটা দুইটা বলেন। কেউ দেয় না, এটা আমি দুঃখ। পয়সা দিব। না, কেন বলবো না, সত্য বলবো। সত্য হক কথা দিতা আল হকুল মরণ কেন বাদ দিব? আমরা যদি আমরা এখন আছি মরতে পারি বাবার জন্য, তাহলে ওরা সবসময় গোলাপ শাহ মাজার এখানে আসলে আমাদের বারোয়ালিয়ার এই পূর্ণভূমি, এই বাংলাদেশ বারোয়ারা পূর্ণভূমি, এখানে অলিয়ার আউলিয়া কেরাম এখানে কিন্তু হ্যাঁ বলেন, আপনি একটু বলেন। এটা শাহজালালের বাংলাদেশ। এখানে যখন মুসলমান ছিল না, তখন শাহজালাল ৩-৪জন আউলিয়া নিয়ে এই বাংলার বুকে আসছে। আসার পরে ইসলাম প্রচার করছে। এই দেশে একজন মুসলমান ছিল, তার নাম ছিল বুরহানুদ্দিন। আর শাহজালাল বুরহানুদ্দিন ছেলেকে কোরবানি করছিল এই রাজা গোবিন্দ। উনি বাংলাদেশ চলে যায়, বাংলাদেশ থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী ওনাকে বাংলাদেশে পাঠাইছে ইসলাম প্রচারের জন্য। এই ৩-৪জন আউলিয়া নিয়ে এই বাংলাদেশে প্রচার করছে এই শাহজালাল আউলিয়া। তাদের মাজার উপরে হামলা, তাদের মাজার উপরে হামলা কেন? শাহবানা মাজার হামলা কেন? গোলাপ শাহ মাজার হামলা কেন? এদের উসিলাতে আজকে আমরা মুসলমান হয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলতেছি। তোমাদের নাম তো হরে কৃষ্ণ, তোমাদের নাম তো হরে কৃষ্ণ। আজকে আমরা মুসলমান। আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, আব্দুল মালেক একমাত্র শাহজালাল উসিলাতে। এটাকে অস্বীকার করতে পারবেন না, ঠিক কিনা? এই শাহজালালের এই রাজা গোবিন্দ এই বুরহানুদ্দিন ছেলেকে কোরবানি করে দেয়। তখন এই বুরহানুদ্দিন এই ছেলে কিনে বাগদাদ চলে যায়। এই বাগদাদ থেকে এই শাহজালালকে পাঠাইছিল বড় আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী যখন এই দেশে পাঠায় অনেক যুদ্ধের বিনিময়, তখন এই দেশ স্বাধীন করেছিল হযরত শাহজালাল, হযরত শাহপরান। তাদের মাজার আজকে হামলা, শাহপরান মাজার হামলা। বীরপুর মাজার হুমকি দিতেছে, গোলাপ শাহ হুমকি দিতেছে। মাইজবান্ডার গাউসুল আজম আমার পীর যিনি হযরত মাওলানা মুজিবুল বশর আল হাসানি, সেই মাজার হুমকি দিতেছে। আমরা মাইজবান্ডার যাবো কালকে, আমরা কালকে মাইজবান্ডার যাবো, মাইজবান্ডার রক্ষা করার। এদেশে কোনো জঙ্গিবাজি চলবে না, এবারে কোনো জঙ্গিবাজি চলবে না। জঙ্গিবাজি নিষেধাজ্ঞা। বাংলাদেশে যদি আর একটা মাজার ভাঙে, তাহলে বাংলাদেশে আল্লাহর গজব নেমে আসবে। এই বিল্ডিংগুলা সব চলে যাবে, আল্লাহর গজব আসবে বাংলাদেশে, আল্লাহর গজব। এরা কিছু জানে না, আল্লাহর গজব এই দেশে আসবে। আর একটা মাথা যদি ভাঙা হয়, আল্লাহর আউলিয়ারা ধরে না, ধরলে কিন্তু ছাড়বে না, ধরলে ছাড়বে না। আল্লাহর আউলিয়া ধরে না, ধরলে ছাড়বে না। আপনারা লিখে নেন আমার কথাটা। এই দেশে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে, এই দেশে গজব নাজিল হয়ে যাবে। সবাই বন্ধ করেন মাজার ভাঙ্গা, মাজার ভাঙ্গেন না। এই দেশে শাহজালালের কারণে একমাত্র ইসলাম প্রচার হয়েছিল, এটা আপনারা জানেন ইতিহাস। এই দেশের নাম ছিল পূর্ববঙ্গ, এটা বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল না। এই পূর্ববঙ্গের জয় করেছিল শাহজালাল আউলিয়া, শাহপরান, তৃতীয় সাউদালিয়া, বুরহানুদ্দিন, নাসির উদ্দিন সেবাইসালা, এরা জয় করেছিল। বাবা খান জাহান, এরা জয় করেছিল বাংলাদেশকে। তোমাদের মধ্যে মুসলিমরা জয় করতে পারো নাই, তোমাদের মাওলানারা পারো নাই, জঙ্গিবাদীরা পারো নাই। জঙ্গিবাদীরা কোনো যুদ্ধে নামে নেই তখন। এই দেশে তখন তোমরা ছিল না, এই দেশে এরা মুসলমান করেছে। আসসালামু আলাইকুম। যাক, আমরা এখন এতক্ষণ ছিলাম
আমরা একটা ইতিহাস জানলাম। সেই ইতিহাসটা হচ্ছে যে আমাদের যে বারওয়ালিয়ার পূর্ণভূমি, এটা আমাদের পূর্ববঙ্গ ছিল। সেই পূর্ববঙ্গে এখানে হিন্দু অধ্যুষিত বা এখানে সনাতন ধর্মাবলম্বীরা ছিল, তাদেরকে ভালোবাসা দিয়ে আকৃষ্ট করে আমরা দেখেছি যে ইসলাম ধর্ম প্রচার হয়েছে বারওয়ালিয়া পূর্ণভূমিতে। যে আসলে বারওয়ালিয়া পূর্ণভূমি যে আমরা জানি, সেই বারওয়ালিয়া পূর্ণভূমিতে ইসলাম প্রচার করেছিল বারওয়ালিয়া 360 আউলিয়ারা। এই 360 আউলিয়ার যে মাজার, এগুলোকে আসলে অনেকে শ্রদ্ধা করে, সম্মান জানায়, এখানে ভক্তি শ্রদ্ধা করে, এখানে তারা কিছু মানত করে, কিছু নিয়ত করে, এখানে কিছু উপহার উপকঠন দেয়। সেই নিয়তের মাধ্যমে তারা তাদের সে মনোবাসনা, তাদের আশা আকাঙ্ক্ষা তারা পূর্ণতা পায়, প্রাপ্তি পায়, তারা অন্তরে শান্তি পায়, দিলে শান্তি পায়। এইটার উপর ভিত্তি করে কিন্তু অনেকে ইসলাম ধর্মে দাখিল হয়েছিল এবং মুসলমান হিসেবে নিজেদেরকে তারা সামিল করেছিল এবং তারা ইসলাম ধর্মে মানে দীক্ষিত হয়ে ইসলাম ধর্ম পালন করেছিল। এটাই হচ্ছে যে পূর্ববঙ্গের ইতিহাস, এটা হচ্ছে সেই মাজারের ইতিহাস, এটা হচ্ছে সেই বাঙালির ইতিহাস, এটা হচ্ছে সেই বাংলাদেশের ইতিহাস। সেটা এখন আমরা যদি আমাদের অন্য সংস্কৃতি, অন্য দেশের সংস্কৃতিটা এই বাংলাদেশে যদি চাপিয়ে দেওয়া হয়, সুফিবাদের বিরুদ্ধে যাওয়া হয়, আসলে এটা একটা জনরোষে সম্মুখীন হতে হবে সরকারকে, প্রশাসনকে। আসলে একটা জাতি হিসেবে আমাদের মধ্যে বিভেদ, বিপত্তি এবং একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এটা আসলে কোনোভাবে কাম্য হতে পারে না, এটা আসলে কোনোভাবে কাম্য না। আমরা আশা করব এটা থেকে আমাদের প্রশাসনের দৃষ্টি দিবে এবং সেই দৃষ্টি দিয়ে তারা এটা একটা ব্যবস্থা করবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশাসন, আমাদের আর্মি, আমাদের দেখতে পাচ্ছি তারা এখানে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি আছে। আমরা আসলে পুলিশ প্রশাসনকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের আর্মি প্রশাসনকে দেখতে পাচ্ছি। যাক, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ। দেশপ্রেম বাংলাদেশ আমাদের চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলে যাবে বাবা। আমরা দেখতে পাচ্ছি গোলাপশাহ মাজার শরীফে, আমরা দেখতে পাচ্ছি অনেকেই আছে এখানে, সকলে আছে, ভালোবাসে আছে। আমাদের যে ধর্মীয় বিষয়টা আমরা জানতে পারলাম। সবাইকে ধন্যবাদ। দেশপ্রেম বাংলাদেশ আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের সাথে থাকবেন। আর কমেন্টে অবশ্যই আমাদের সাথে আমাদের যে ডেসক্রিপশনে আমাদের বিষয়গুলো আছে সেটিও একটু দেখবেন। সবাইকে ধন্যবাদ। দেশপ্রেম বাংলাদেশ।